আজ 20শে জানুয়ারি শহীদ আসাদ দিবস। বাংলাদেশের মুক্তি সংগ্রামের ইতিহাসে এটি তাৎপর্যপূর্ণ একটি দিন। 1969 সালের এই দিনে বাঙালি জাতির স্বাধীনতার দাবি ত্বরান্বিত করতে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন ছাত্রনেতা আসাদ। তাই প্রতিবারের মতো এবারও শহীদ আসাদের স্মরণে বরিশালের আসাদ পরিষদের আয়োজনে অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার সকাল 10টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে আসাদ পরিষদের উদ্যোগে শহীদ আসাদের অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বিভিন্ন সংগঠনের সদস্যরা। পরে সেখানে শহীদ আসাদ পরিষদ বরিশাল শাখার সভাপতি ডক্টর মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কিশোর চন্দ্র বালার সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, 69 সালের গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে আসাদের মৃত্যু স্বৈরাচারী আইয়ুব খানের দ্রুত পতন ঘটিয়েছিল। আসাদ হয়ে ওঠেন পরবর্তী পর্যায়ে সকল আন্দোলনের সংগ্রামের উপমা। সে সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদ চেয়েছিলেন স্বৈরাচার মুক্ত শোষণহীন সমাজ। আসাদের আদর্শ ধারণ করে তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। সভায় বক্তব্য রাখেন শিক্ষক নেতা অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, বাসদ বরিশাল শাখার সদস্য সচিব ডক্টর মনীষা চক্রবর্তী, ওয়ার্কার্স পার্টির বরিশাল শাখার মোজাম্মেল ফিরোজ, গণসংহতি আন্দোলনের আহ্বায়ক দেওয়ান আব্দুল রশিদ নীলু, ট্রেড ইউনিয়নের শ্রমিক নেতা অ্যাডভোকেট এ কে আজাদ, বিপ্লবী কমিউনিস্ট লীগ নেতা আমিনুর রহমান খান খোকন, আসমত আলী এ কে ইনস্টিটিউটের প্রধান শিক্ষক এইচ এম জসিম উদ্দিন সহ অন্যান্যরা। বরিশাল.নিউজ।